রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশে প্রবৃদ্ধি বাড়ানোর সুযোগ নেই। একই সঙ্গে গতি ফেরাতে হবে বিনিয়োগের, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলেন, মূল্যস্ফীতি আরও কমিয়ে আনার কোনো বিকল্প নেই। তাই অনিয়ম ও দুর্নীতি কমানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে জ্বালানি নিরাপত্তা। এসব নিশ্চিত হলে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বাড়তে পারে বলেও মনে করেন তারা। মরিয়ম আজিজ মৌরিনের রিপোর্টে বিস্তারিত। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার সহ নানা অনিয়মের কারণে অর্থনীতিতে ভঙ্গুরতা দেখা দেয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। তবে ৫ আগস্টে শেখ হাসিনার পতন হলেও পুরোপুরি গতি ফেরেনি দেশের অর্থনীতিতে। কেননা গত এক দশকে প্রবৃদ্ধি নেমেছে সর্বনিম্নে, খেলাপি ঋণ রয়েছে শীর্ষ পর্যায়ে, মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাড়েনি ক্রয় ক্ষমতা, যদিও রেমিটেন্স রপ্তানি আয়ে কিছুটা আশার আলো দেখাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন বাস্তবতায় চলতি অর্থ বছরে জিডিপি ৫% প্রবৃদ্ধির পূর্বাভাস দিল এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলছে, চলতি অর্থ বছরে ভোগ্য ব্যয় বাড়বে। এছাড়া আসন্ন নির্বাচন সংক্রান্ত নানা ধরনের খরচের কারণেও ভোগ ব্যয় বাড়বে। আর ২০২৬ অর্থ বছরের জন্য কিছু ঝুঁকি রয়ে গেছে বলেও মনে করে এডিবি। তবে সঠিক সময়ে নির্বাচন এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে ২০২৫-২৬ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বাড়তে পারে বলে মত অর্থনীতিবিদদের। আমার এক্সপোর্ট ভালো, রেমিটেন্স ফর্মাল চ্যানেলে ভালো বা ওভারঅল প্রবৃদ্ধি আছে, সেটা কনজামশনকে করবে। বাট কনজামশনকে হয়তো একটা নির্বাচনকে কেন্দ্র করেও কনজামশন বাড়বে। আর তৃতীয় হলো, আমার এডিপি গত বছর এতই কম ছিল, এই বছর আমরা ধরেই নিতে পারি তার চেয়ে অন্তত একটু ভালো হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধি টেকসই করতে হলে শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বিনিয়োগ বান্ধব নীতি, সহজে ঋণ প্রাপ্তি, জ্বালানি সরবরাহের নিশ্চয়তা এবং রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। আমাদের কন্ট্রোলে যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো যাতে এই বৃদ্ধির পথে বাধা হয়ে না দাঁড়ায়, ইকোনমির জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাজপথের স্থিতিশীলতা। এখানে মারামারি, কাটাকাটি এই ধরনের ঘটনা ঘটলে অর্থনীতি হোঁচট খায়। এছাড়া দেশের ব্যাংক খাতের দুর্বলতা রয়েছে। টেকসই প্রবৃদ্ধি অর্জনে এই খাতের সংস্কার জরুরি বলেও মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।